১ নং চরমটুয়ার ২ নং ওয়ার্ড খলিশাটোলায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জুনায়েদ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ নং চরমটুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনের পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার ১ নং চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ খলিশাটোলার নূর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এ সময় ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তোফায়েল আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল রোমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সালেউদ্দিন আহমেদ চৌধুরী দুলাল স্যার, সদর থানা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী শিহাব। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম শুভ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আকবর শানু ভূঁইয়া, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নূর নবী, যুব দলের আহ্বায়ক শাহাবুদ্দিন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মদুদুর রহমান কুচি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ সোহেল সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ। প্রস্তুতি সভায় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সামনের নির্বাচনে আমরা কিভাবে কাজ করব, এটা আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দরা দিক নির্দেশনা দিবেন এবং তারেক রহমানের যে ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাড়ি বাড়ি গিয়ে সবার কাছে ধানের শীষের জন্য ভোট চাইব। আসলে আজকের এই আমাদের মত বিনিময় সভাটা হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমরা কিভাবে এই ২ নং ওয়ার্ডের যে খলিশাটোলা নুরুমাজিগো স্কুল কেন্দ্রে আমরা অধিক ভোটে জয়লাভ করতে পারি, এই বিষয়ে আমাদের মত বিনিময়। আমি আমাদের নেতৃবৃন্দ এবং এই ওয়ার্ডের যারা দায়িত্বে আছেন, আমাদের বিএনপি মোনা ভাই বোনেরা আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সবাই সচেতন তো হবেন, পাশাপাশি আপনাদের বাড়িতে যেসব মা বোনেরা আছেন তাদেরকে সতর্ক করবেন, তাদেরকে যেন কেউ ভুল বুঝাই এ বুয়া বেস্টের টিকিট না দিতে পারে। সম্মানিত এলাকাবাসী, আমরা কি আসলে গত 17টি বছর কি কেউ ভোট দিতে পেরেছি? আমরা কেউ ভোট দিতে পারি নাই। আর এই ভোট দিতে না পারার কারণে আমাদেরকে 17টি বছর একটা নিরপেক্ষ ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যেতে হয়েছে। আর সেই আন্দোলনের কারণে আজকে আমরা একটি নিরপেক্ষ স্বাধীন ভোট দেওয়ার অধিকার অর্জন করতে পেরেছি। আমি শুধু একটি কথা বলবো, সেটা হলো খলিশাটোলা ওয়ার্ডটা এটা স্বাধীনের পরপর এটা ছিল একটা বাংটি মহল। এই ওয়ার্ডের দুই দিকে লক্ষ্মীপুর এবং ব্যায়ামগঞ্জের একটা অংশ, তাছাড়া লক্ষ্মীপুরেরও 2টা ইউনিয়ন, যার জন্য এলাকাতে সবসময় অকারেন্স হয়ে হয়েছে। বর্তমানে কিন্তু অকারেন্সের চেয়ে আমাদের হইয়াল্লা অপপ্রচারটা অনেক বেশি হয়েছে। এই ওয়ার্ডটা একসময় ভোট আমি করেছি, এই ওয়ার্ডের নেতৃত্ব একসময় আমি দিয়েছি। এই কারণে এই ওয়ার্ডের কিছু বলার দরকার আছে, বলার জন্য দাঁড়াইছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সদরের পশ্চিমাঞ্চল তথা উদাহরণের পশ্চিমাঞ্চল খলিশাটোলা, ফাজিলপুর, লক্ষ্মীপুর, লক্ষ্মীনারায়ণপুর ও বিরামপুর, এই ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে শামসুল কবির চৌধুরী লেদু মিয়া, এই ওয়ার্ডের নেতৃত্ব দিয়েছে বসার মেম্বার, এই ওয়ার্ডের নেতৃত্ব দিয়েছে দিদার মিয়ারা। আমরা সাধারণ জনগণ, সাধারণ কর্মীরা এই জলাল মাঝিকে সাথে নিয়ে এই বাবলু ভাই, তোফাল বাড়ি, তারপরে ডাক্তার সাহেব, ওই মুরব্বী এইসব মুরব্বীর জন্য আমরা রাজনীতি করি। 1996 সালে এই কেন্দ্রে জিতেছি, 1991-তে জিতেছি। আমরা সাধারণ কর্মীরা, সাধারণ পোলাপান, আমাদের কাছে মিয়া মিয়া সদস্য জমিদার ছিল না। 2 নম্বর ওয়ার্ডে আমাদের যারা ভুল ত্রুটি করছেন, আশা করি
আজকের পর থেকে যদি আপনি জিয়াউর রহমানকে ভালোবাসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবারকে ভালোবাসেন, আজকে থেকে আপনার ভুলগুলা আপনি নিজে থেকে শুধরে নেবেন। আর যদি এর পরে যদি কিছু করেন, আমরা আমাদের ভোটের জন্য আপনি যত বড়ই খাম্বা ভাই হন, যত বড়ই লাট ভাই হন, আপনাকে আমরা ছাড়বো না, আমরা তাকে ছাড়বো না ভোটের জন্য। এক একটা ভোট, আমার নেতা তারেক জিয়া একটা কথা সবসময় বলেন যে 2026 সালের নির্বাচন বিএনপির জন্য অনেক একটা কঠিন নির্বাচন, এটা এত সহজ নির্বাচন না ভাই। আমি আজ পর্যন্ত 17 বছর ভোট একটা দিতে পারি নাই বিএনপিকে। দুঃখের বিষয়, আমি বিএনপি সেক্রেটারি হয়েছি যে দুঃসময় আসি, যে আপনাদের সাথে যোগ দিছি, বিএনপিতে যোগ দিছি দুঃসময়ে, তারপরে আর কোনো ভোট আমি চোখে দেখি নাই। এই বিএনপি আমরা কেন করি? যখনই এই দেশে কোনো জাতীয় দুর্যোগ নেমে আসে, কখনো কোনো হতাশা নেমে আসে, কখনো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় মেঘ, বাংলার মেঘ, তখনই বিএনপি এদেশের মানুষের পাশে দাঁড়ায়। আমি এই কথাটা এই জন্য পুনরাবৃত্তি করেছি। সেদিন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল না। উনি উনার পরিবারের কথা চিন্তা করে নাই। উনার প্যানেল কোডে সেনা যে আইন রয়েছে, সে আইনে তার ফাঁসি হবে, সে ফাঁসির তিনি তোয়াক্কা করে নাই। বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের প্রেমে উদ্বুদ্ধ হয়ে সেদিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই কর্ম পরিকল্পনা তৈরির জন্য আমরা মাঠে নেমেছি। 5 আগস্টের স্বৈরাচার পতনের 17 বছর পূর্তিতে আমরা পুনরায় যে পুনর্জীবন লাভ করেছি, তার এই ধারাবাহিকতা সামনে নির্বাচন নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি। অবুঝ সহজ সরল সাধারণ মানুষ মনে করে বুঝিয়ে 5 তারিখে এই বিএনপি ক্ষমতায় এসে গেছে। আসলে বিএনপি ক্ষমতা এসে নাই, বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচনের পর। প্রিয় এলাকাবাসী, যেহেতু অনেক সহজ সরল মানুষ, গ্রামের অনেক মহিলারা আমার সাথেও বলে বিএনপি তো ক্ষমতা, এখন নারে বাদ বিএনপি ক্ষমতা নয়, অন ক্ষমতা হয়েছে ওই এনসিপি না কিসিপি কয় যে তারা, অন ইন্দ্রস কাকা হয়েছে হেতাকো সরকার, এটা আঙ্গন, বরঞ্চ এটা আমাদের ক্ষতি করার জন্য বিভিন্নভাবে তৎপর।